আজকে লাল পানি বানাবো। তো এই রেসিপিটা অনেকেই শেয়ার করেছেন। এটা আসলে একটা ডিটক্স ওয়াটার, অনেক হেলদি বেনিফিট আছে এটার। তাই আমি ভাবলাম যে আমিও একটু বানাই। আমি খেয়ে দেখতে চাই আসলে আমার কেমন উপকার হয়। অনেক কিছু আছে শরীরে সহ্য হয় না অনেকের, আবার অনেকে দেখা যায় খুব ভালোই হজম করতে পারেন। তো আমি একটু ট্রাই করে দেখতে চাচ্ছি যে এটা আমার পেটে মানে সহ্য হয় কিনা। তাহলে এটা আমি কন্টিনিউ করব। তো এটা বানানোর জন্য গাজর, বিটরুট, তারপরে সেলারি নিয়েছি আর হচ্ছে কাঁচা হলুদ নিয়েছি। সবগুলো জিনিসই আসলে অনেক ভালো শরীরের জন্য। এটা ব্লেন্ডার করে আমরা জুস করে নিব। তো এটা ডিটক্স ওয়াটার খেলে আসলে আপনার পাকস্থলী সবসময় পরিষ্কার থাকবে, লিভারের জন্য ভালো। আর বিটরুট তো যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের জন্য অনেক ভালো। সবকিছু ব্লেন্ডার করে নিয়ে এইভাবে আমি আরকি রসটা নিয়ে নিয়েছি ছেঁকে। তারপরে এটা আমরা ফ্রোজেন করব আরকি। যার ভিডিও দেখে আমি এটা করেছি উনি বলেছেন যে এটা ফ্রোজেন করে খাওয়া যায়, এটা কোনো সমস্যা না। তো এরকম যে আইস বক্সগুলো আছে সেগুলোতে রেখে আমি ফ্রোজেন করব। আর এমন না যে এটা ফ্রোজেন করে খেলে এটার হেলথি বেনিফিট থাকবে না। সবাই দেখলাম যে বলল যে এটাতে এভাবে খেলে হেলথি বেনিফিট থাকে। আর আমিও গুগলে সার্চ করে দেখেছি, কোনো সমস্যা নাই, এটা খাওয়া যায়। তো ৩-৪ বার এরকম করে আমি সবগুলো ফ্রোজেন করে নিয়েছি। এই হচ্ছে আমার আইস কিউবগুলো রেডি। তো এটা আপনারা খুলে এরকম পলি ব্যাগে করে রেখে দিতে পারেন বা কোনো একটা বক্সে রেখে দিবেন। তবে এটা যখন বানাবেন অবশ্যই গ্লাভস ইউজ করবেন। আমার আসলে খেয়াল ছিল না গ্লাভস ইউজ করার জন্য। আমার হাতে মোটামুটি হলুদ দাগ হয়ে গিয়েছে। যেহেতু কাঁচা হলুদ ছিল সেজন্য। তো সকালবেলা উঠে গরম পানি দিয়ে এটা খেয়ে নিতে পারেন। সাথে অনেকে লেবু নেয় বা অ্যাপল সিডার ভিনেগার নেয়। তবে অ্যাপল সিডার ভিনেগার সবার কিন্তু পেটে সহ্য হয় না। সেজন্য লেবু হচ্ছে নিরাপদ অপশন। লেবু মিশিয়ে খেতে পারেন, একটু মধু মিশিয়ে খেতে পারেন। তো আমি এটা খালিই খাবো। কারণ যে আমি লেবু বা অ্যাপল সাইডার ভিনেগার, মধু কোনো কিছুই খাবো না। অনেক ভালো একটা জিনিস। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ট্রাই করে দেখতে পারেন।